রুদ্রবার্তা রান্নাঘরে আজকে দেখানো হবে গাজরের কেক। তার জন্য কী কী উপকরণ লাগছে চলুন দেখা যাক। এখানে দুটো গাজরকে আমি গ্রেট করে নিয়েছি। আর লাগছে এখানে এক বাটি চিনির গুঁড়ো, এক বাটি দুধ, এক বাটি ময়দা, একই বাটির মাপ। আর এখানে নিয়েছি আমি হাফ বাটি সাদা তেল। এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, আর নিয়েছি এখানে মোরব্বা, পেস্তা আছে, আলমন্ড আছে, কাজু বাদাম আছে, আর আছে কিশমিশ, আর এখানে কিছুটা মোরব্বা নিয়েছি। এখানে হাফ চামচের বেশি আছে বেকিং পাউডার, আর একটু কম আছে বেকিং সোডা। পরপর সব জিনিসগুলো দেখুন কিভাবে নিয়ে মেল্ট করছি। প্রথমে চিনির গুঁড়োর সাথে আমি তেলটা দিয়ে দিলাম, সাদা তেল। মাপটা সবসময় ঠিক রাখবেন। খুব ভালোভাবে চিনি আর তেলটা মিশিয়ে নেব। এখানে আমি একই বাটির মাপে এক বাটি দুধ নিয়েছি। প্রথমে কিছুটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা। এবার আমি একটু একটু করে ময়দা দিয়ে মিশিয়ে নেব। কোনো রকম দানা ভাব না থাকে, খুব ভালোভাবে কিন্তু এটা মেশাতে হবে। এবার হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা, আর হাফ চামচের একটু বেশি আছে বেকিং পাউডার। খুব ভালোভাবে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। আরও একটু আমি দুধ দিয়ে দিলাম, কারণ এটা বেশ ঘন লাগছে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি যে দুটো গাজর গ্রেট করে রেখেছি সেই গাজরটা। খুব ভালোভাবে গাজরটা মিশিয়ে নেব। সামান্য একটু লবণ দিলাম, এতে টেস্টটা খুব ভালো আসবে। এবারে আমি যেসব শুকনো উপকরণগুলো নিয়েছিলাম ফ্রুট, সেগুলো দিয়ে দেবো। আর মোরব্বাটা দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। ভ্যানিলা এসেন্স এখানে দিয়ে দেবো এই হাফ চামচের একটু বেশি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে কোনো ডিম দই কিছুই দেওয়া নেই, অথচ কিন্তু এই কেকটা অপূর্ব স্বাদের হবে। খুব সহজ এটা বানানো। এবার একটা কেক মোল্ড নিয়েছি, তাতে আমি এর মধ্যে A4 পেপার দিয়ে দিয়েছি, যেহেতু বাটার পেপার নেই। আর বাটার দিয়ে আমরা ওটা বাটার পেপার বানিয়ে নিয়েছি। ভালোভাবে বাটারটা মাখিয়ে নেব। বাটার পেপার না থাকলে এইভাবে A4 পেপার নিয়ে বাটার মাখিয়ে নেবেন, এটা বাটার পেপার হয়ে যাবে। তারপর খুব ভালো এটা পুরোটাই ঢেলে দেব। খুব ভালোভাবে এটা ট্যাপ করে নিচ্ছি, কোনো রকম ফাঁক না থাকে। এবার আমি একটা পাত্রে নুন দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, আগেই 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। তারপর আমি কেক মোল্ডটা বসিয়ে ওপর থেকে একটু গাজর দিয়ে দিলাম। এটা আমি 40 মিনিটের জন্য ঢেকে দিলাম। 40 মিনিট পর দেখুন কেকটা কত সুন্দরভাবে হয়েছে। তো যাই হোক, একটু আমি ড্রাই ফ্রুট দেবো, কারণ এখনও একটুখানি বাকি আছে, এই সময়তেই দেবো। নাহলে সব ওই শুকনো উপকরণগুলো না নিচের দিকে নেমে যাবে, তখন দেখতে ভালো লাগবে না, বোঝাই যাবে না। এখনও নরম আছে, তো এটা এখনও বাকি। এর মধ্যে চেরি ফলও দিয়ে দিলাম একটু দেখতে ভালো লাগার জন্য, পেস্তা আর চেরি ফল। আরও 15 মিনিট বাকি, যেহেতু 15 মিনিট পর আবার ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, দেখুন কেকটা পুরো ব্রেক হয়ে গেছে সুন্দরভাবে। ওপরের কালারটা দেখেই বুঝতে পারছেন। আর আমি একটা ছুরির সাহায্যে দেখে নিয়েছি ভেতরটা কোনো রকম কাঁচা নেই। এবার আমি কেকটা নামিয়ে নেব। সময় লেগেছে পুরো 40 মিনিট। দেখুন আপনি কেকটা উঠে যাচ্ছে। আর কি ছুরি দেব,
এই কেকের কিন্তু স্বাদ আবারও বলছি অপূর্ব। আপনারা একবার এইভাবে বানান আর জানান কেমন হলো। এই দেখুন আপনিই উঠে আসছে। এবার পেপারটা খুলে নেব। প্রচণ্ড গরম, তাই একটু সাবধানে খুলতে হবে, কারণ ঠান্ডা হওয়ার মতো সময় আর নেই, রাত অনেক হলো। এবার এটা উল্টে নেব। চেরি ফলটা খুলে গেছে, ঠিক করে দিলাম। যেহেতু প্রচণ্ড গরম আমি ঠিকঠাকভাবে হাত দিতে পারছি না। তৈরি হয়ে গেছে আমাদের গাজর দিয়ে কেক। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, আর সবশেষে বলি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো চলি, টাটা।